ডি বক্সের ভেতরের যে কোনো অংশ থেকে এবং ডি বক্সের বাইরের মোটামুটি বলা যায় যে সব পজিশন কিংবা সকল অবস্থান থেকেই লিওনেল মেসির গোল করার রেকর্ড কিংবা অভিজ্ঞতা দুইটাই আছে। তাছাড়া ডি বক্সের বাইরে থেকে যে গোলগুলা করতে হয় বলা যায় যে গোল পোস্টের ঠিক সমান সমান অবস্থা কিংবা একদম সামনাসামনি দাঁড়িয়ে এই ধরনের গোল করা মোটামুটি বলা যায় যে অনেকটাই কঠিন। যদিও টেকনিক অবলম্বন করলে এই ধরনের গোল মানে দেখাই যায় কিংবা করাই যায়। তো এই ধরনের গোল যে করাই যায় সেটা লিওনেল মেসির কাছ থেকে আমরা সচরাচরই দেখতে পারি। যেহেতু মানে গোল পোস্টের সামনাসামনি থেকে মানে একদম কিপারের সামনাসামনি অবস্থা থেকে কিক করে গোল করাটা একটু কঠিন, কারণ ওইখানে কিপারের ঠিক সামনেই তো অনেক ডিফেন্ডাররা থাকে শুট ব্লক করার জন্য। ওইখানে 5 থেকে 6 জন, মিনিমাম তো মানে 4 জন থাকেই। তো এই অবস্থায় গোল করাটা একটু মানে মানে ক্রিটিক্যাল বলা যায়। তো লিওনেল মেসি গতকালকে ডিবক্সের বাইরে থেকে গোল করছিলেন, ওইখানেও তো মানে শুট ব্লক করার জন্য প্লেয়াররা ছিল, তবে জায়গায় মোটামুটি ফাঁকাই ছিল বলা যায়। আর ডিবক্সের বাইরে থেকে লিওনেল মেসি যে এই নতুন গোল করতেছেন তা কিন্তু না, অনেক আগে থেকেই গোল করার অভিজ্ঞতা আছে। 2012-13 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত মানে মোটামুটি বলা যায় যে প্রত্যেক বছরেই ডিবক্সের বাইরে থেকে গোল করার মানে রেকর্ড লিওনেল মেসির আছে। 2022 বিশ্বকাপে মেক্সিকোর এগেনস্টে যে গোলটা হয়েছিল বা যে গোলটা লিওনেল মেসি করছিলেন ডিবক্সের বাইরে থেকে ডিমারিয়ার অ্যাসিস্ট থেকে, ওই গোলটা দিয়ে যদি শুরু করি, ওইটা ডিবক্সের বাইরে থেকেই ছিল। মোটামুটি তো বলা যায় সামনে মানে 2 জন ডিফেন্ডার ছিল, অবশ্য জায়গা এখানে ফাঁকা ছিল, এত বেশি ব্যাগ পোহাতে হয় নাই। তো তবে এই গোলটা যখন আসছিল, গোলের টাইমিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। ওই টাইমিং নিয়ে যদি একটু বলি, আর্জেন্টিনা তো সৌদি আরবের এগেনস্টে হেরে তারপরেই 2022 সালের ওয়ার্ল্ড কাপটা শুরু করে। তারপরের ম্যাচ খেলে মেক্সিকোর এগেনস্টে, গ্রুপে তো মেক্সিকো ছিল, পোল্যান্ড ছিল আর সৌদি আরব ছিল। তো মেক্সিকোর এগেনস্টে ম্যাচটাতে পয়েন্ট খুব বেশি দরকার ছিল এবং গোলও ইম্পর্টেন্ট ছিল। তো ওই সময় লিওনেল মেসি গোলটা করে বসেন। ওই গোলের টাইমিংটা খুবই জরুরি ছিল এবং ওই গোলের সময় মুহূর্ত সব কিছু মিলিয়ে ওই গোলটা অনেক বেশি আলোচনার সৃষ্টি করে। এবং বলা যায় যে লিওনেল মেসির ক্যারিয়ারে যতগুলো মানে টপ গোল আছে এর মধ্যে এইটা একটা থাকবে নিঃসন্দেহে, কারণ গোলের টাইমিংটা হিসাব করাও জরুরি কখন গোলটা আসতেছে। তো 2022 বিশ্বকাপে মেক্সিকোর এগেনস্টে এই গোলটা লিওনেল মেসির মানে ডিবক্সের বাইরে থেকে একটা ইম্পর্ট্যান্ট গোল ছিল বলেই মনে করতেছি। এই ছবিটার দিকে একটু লক্ষ্য করলে দেখা যায় যে 2016 সালে উরুগুয়ের এগেনস্টে লিওনেল মেসি ডিবক্সের বাইরে থেকে একটা গোল করছিলেন। তো 2016 সালে এই গোলটা মানে আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে এই গোলের আমার কথাটা হচ্ছে, এই গোলটা যে হয়েছিল তখন যখন তিনি লিওনেল মেসি শ্যুট করছিলেন তখন কিন্তু সামনে 5 থেকে 6 জন ডিফেন্ডার ছিল। মানে এই বলটা ব্লক তবুও করতে তারা ব্যর্থ হয়েছিল এবং গোলে কনভার্ট হয়। তো ডিবক্সের বাইরে থেকে গোল করতে হলে অনেক টেকনিক অবলম্বন করতে হয় এবং বলটা তো অনেক স্পিডে যায়, একটু টাচ লাগলেই বলটা ডিফ্লেক্ট হওয়ার মানে অনেক বেশি পসিবিলিটিস থাকে। তো এই যে মানে গোলটা হয়েছে, এইখান থেকে পরিষ্কারভাবে দেখা যাইতেছে যে এই গোলটা কতটুকু মানে কৌশলগত জায়গা থেকে আসছিল। মেক্সিকো উরুগুয়ে ছাড়াও 2012 সালে লিওনেল মেসির ডিবক্সের বাইরে থেকে গোল আছে ব্রাজিলের এগেনস্টেও। তো ব্রাজিলের এগেনস্টে লিওনেল মেসি যে গোলটা আসছিল ওইটা কিপার মানে বলটা টাচও করতে পারে নাই, একদম পাশ দিয়ে বলটা ঢুকছিল। তো 2012 সালে লিওনেল মেসির এই গোলটা মানে তখনকার সময়ের জন্য মানে অনেক বড় কিছুই ছিল বলেই মনে করতেছি। লা লিগাতে বার্সেলোনার হয়ে লিওনেল মেসির অসংখ্য গোল আছে যেগুলা ডিবক্সের বাইরে থেকে আসছিল। একটা গোলকে যদি হাইলাইটস করি, মানে ওসাসুনার এগেনস্টে বার্সেলোনা তো গত রাত্রে 4-2 গোলে হারছিল। তো এই ওসাসুনার এগেনস্টে লিওনেল মেসি 2009 সালে একটা গোল করছিলেন যেইটা ডিবক্সের বাইরে থেকে ছিল। ডিবক্সের বাইরে থেকে গোল করার যে রেশিওটা, এটা লিওনেল মেসির অনেকটাই ভালো এবং সেইটা অনেক আগে থেকেই চলমান অবস্থায় আছে, যা বর্তমানেও আমরা খুব পরিষ্কারভাবেই দেখতে পারতেছি। ন্যাশনাল টিম, লা লিগা এইগুলা ছাড়াও ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবং বড় বড় ক্লাবের এগেনস্টে লিওনেল মেসির ডিবক্সের বাইরে থেকে গোল অবশ্যই আছে। বায়ার্ন মিউনিক থেকে শুরু করে মানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে শুরু করে ম্যানচেস্টার সিটি, মানে এই দলগুলোর এগেনস্টেও লিওনেল মেসির গোল আছে যেগুলো আসছিল ডিবক্সের বাইরে থেকে। তাছাড়া পিএসজির এগেনস্টেও ডিবক্সের বাইরে থেকে গোল আছে, যদিও অ্যাথলেটিকো মাদ্রিদ তারা
লা লিগার আওতায় পড়তেছে, তবে তাদের এগেনস্টে লিওনেল মেসির গোল আছে। এই যে ছবিতে দেখা যাইতেছে 2012 সালে লিওনেল মেসি এই গোলটা করছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে ডি বক্সের বাইরে থেকে। 2019 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে লিওনেল মেসির একটা গোল চ্যাম্পিয়ন্স লিগে আসছিল ডি বক্সের বাইরে থেকে, যেইটা অনেক ইম্পর্ট্যান্ট একটা সময়ে আসছিল, এবং ওই গোলটা বলা যায় যে একদম পাশ দিয়ে গেছে কিপারের, সেটা মানে সেভ করতে পারে নাই, ডিবক্সের বাইরে থেকে ছিল, এবং একদম ক্লিনিক্যাল একটা শ্যুট ছিল, যেইটা বলা যায় যে লিওনেল মেসি এর অনেক টেকনিক্যাল সাইডকে খুব ভালোভাবেই তুলে ধরতেছে। বর্তমানে লিওনেল মেসি মেজর লিগ সকারে পারফর্ম করতেছেন, এবং ওইখানে তো তিনি ইঞ্জুরি থেকে ফিরে এসে বর্তমানে খেলতেছেন। ইঞ্জুরিটা ওনার খুবই ভালোভাবে রিকভার হয়েছে বলেই মনে হইতেছে, কারণ উনি খেলার মধ্যে যেইভাবে রান নিতেছেন এবং যেইভাবে শ্যুট করতেছেন, তো এই সবগুলা দেখেই বলা যাইতেছে যে ওনার ইঞ্জুরিটা মোটামুটি ভালোভাবেই রিকভার হয়েছে। ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে বলা যায় যে ইদানিং কিংবা বর্তমান সময়ে খুব ঘন ঘনই আউটসাইড অফ দ্য বক্স বা বক্সের বাইরে থেকে গোল করতেছেন। তিনি বর্তমানে ফিট অবস্থায় আছেন বলে মনে হচ্ছে, কারণ ওনার খেলার গতি কিংবা মাঠের মধ্যে উনি যেই স্পিডে খেলতেছেন সেইটা দেখে মানে বোঝাই যাইতেছে যে উনি ফিট অবস্থায় আছেন, যেইটা ওনার জন্য, ওনার ক্লাবের জন্য খুবই ভালো খবর। তাছাড়া ওনার ন্যাশনাল টিমের জন্য ভালো বলে মনে করতেছি, কারণ তিনি যদি ফিট হয়ে ফিরে আসতে পারে তাহলে ন্যাশনাল টিমে হয়তো ওনাকে দেখা যাইতে পারে। 2014-15 সালের দিকে লিওনেল মেসির অনেকগুলাই গোল আসছে ডি বক্সের বাইরে থেকে। এই ছবিটা হইতেছে বায়ার্ন মিউনিখের এগেনস্টে 2015 সালে। তো লিওনেল মেসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই গোলটা করছিলেন বায়ার্ন মিউনিখের এগেনস্টে 2015 সালে। ডি বক্সের বাইরে থেকে গোল করা লিওনেল মেসির জন্য অনেক সহজ বিষয়। ফুটবলটাই লিওনেল মেসির জন্য সহজ, তবে বর্তমান সময়ে বক্সের বাইরে থেকে ওনাকে যেইভাবে গোল করতে দেখা যাইতেছে, এটা বলা যায় যে খুবই ঘন ঘন দেখা যাইতেছে। তো বক্সের বাইরে থেকে কিক নিলেই গোল হওয়ার সম্ভাবনা থাকতেছে।